জয়ন্তী সারা ভারতবর্ষে এবং পৃথিবীর যেখানে যেখানে সনাতনী হিন্দু মানুষ আছেন তারা গীতা জয়ন্তী বিরাটভাবে ধুমধাম সহকারে উদযাপন করছেন। উত্তর ভারতে গীতা জয়ন্তী উৎসব বড় আকারে হয় বিভিন্ন গুরু আশ্রমে। ভারত সেবাশ্রম সঙ্গে মূলত এই গীতা জয়ন্তী উৎসবটা আমরা 11:30 ব্রহ্মচারী অবস্থায় পূজ্য শ্রীমৎ স্বামী হিরণ্ময়ানন্দজি মহারাজ এটা চালু করেছেন। অস্বীকার করার কোনো উপায় নেই। স্বামীজি এই গীতা জয়ন্তী উৎসব চালু করেছেন, যেটা এখন আমাদের বাউল, প্রতিরাম, বালুরঘাট, তারপরে গঙ্গারামপুর, এই সব জায়গায় গীতা জয়ন্তী উৎসব হতো। বহরমপুর গীতা জয়ন্তী উৎসব। তো তার কাছ থেকে প্রেরণাটা পেয়েছিলাম। আমি গীতা জয়ন্তী উৎসবের যে প্রেরণা, সেখান থেকে আমরা সাধু সন্ন্যাসীরা মিলে, পশ্চিমবঙ্গের কিছু সাধু সন্ন্যাসী মিলে আমরা প্রথম সংকল্প গ্রহণ করি নবদ্বীপ সনাতন সংস্কৃতি সংসদ। সনাতন সংস্কৃতি সংসদটাও যখন নামকরণ হয়, তৈরি হয়, সেটাও কিন্তু ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় কলকাতা বাড়িনাথ। এবং সেখান থেকে আমরা সংকল্প করলাম প্রথম বাংলার বুকে যে বিপ্লবী, যে মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন চৈতন্য মহাপ্রভু, তারই স্মৃতি বিজড়িত, তারই জন্মভূমি নবদ্বীপ ধাম। 5000 কণ্ঠে আমরা গীতা পাঠ করব। সেখানে প্রভু পরিশ্রমের সাহায্য নিয়ে আমরা সেখানে 5000 জায়গায় প্রায় 6,500 মানুষ হয়েছিলেন। তারপরে সংকল্প হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে রাজনৈতিক সমাবেশ হয়, রাজনৈতিক দলের শক্তির প্রদর্শন হয়, তাদের অর্থ এবং পেশি শক্তি দিয়ে, লরি বাস দিয়ে লোক আনিয়ে সেটা উৎসব হয়। তো সেইখানে আমরা সংকল্প করলাম কিছু সন্ন্যাসী যে আমরা সেখানে আমরা সাকসেসফুল প্রায় 1,37,000 মানুষ। এটা হয়েছিল কেন বলতে পারছি, সেই সময় আমরা ভোটার আই কার্ড, আইডেন্টি কার্ড অনলাইনে 20 টাকা দিয়ে ফিস সিস্টেম করে করা হয়েছে। সেটা সাকসেসফুল হওয়ার পর উত্তরবঙ্গের মানুষের, যে উত্তরবঙ্গের শিলিগুড়ি, সেখান থেকে আমরা বহু দূরে থাকি, আমাদের এখানে একবার করতে আমরা ওখানে কয়েকটা মিটিং করে কড়াখালি মাঠে আমরা করলাম। সেখানে 1,27,000 মূলত সংঘ পরিবার তারা সর্বতভাবে সাহায্য করেছিলেন। এবারে আমরা একবার ঠিক করলাম আমরা কুরুক্ষেত্রে সেখানে স্বামী জ্ঞানানন্দজি মহারাজ গীতা মনীষী তার আখ্যায় দেওয়া হয়, তার সঙ্গে মিটিং করে, এবং বাগেশ্বর ধাম ধীরেন্দ্র শাস্ত্রীজি তাদের সঙ্গে মিটিং করে আমরা ঠিক করলাম যে এবারে 5 লক্ষ কণ্ঠে। তো ভয় হয়েছিল যে 5 লক্ষ কণ্ঠে আমরা কোনো অর্থের শক্তি নেই, রাজনৈতিক কিছু শক্তি নেই, সংকল্প করে একটু চিন্তায় করে দিয়েছিলাম। কিন্তু গ্রামে গঞ্জে চতুর্দিকে এই শুরু হয়েছে, বিভিন্ন জেলায়, বিভিন্ন ব্লকে, বিভিন্ন মহকুমায়, গ্রামে গীতা পাঠের প্রচলন। সেটা আমাদের বিশ্বাস, এবং কলকাতার আশেপাশে শহরের মানুষ সেখানে এসেছিলেন। এবারে 5 লক্ষের অনেক বেশি মানুষ এসেছেন, যেটা আমাদের খুব আনন্দিত করেছে যে এই তো সন্ন্যাসী, আমরা সেখানে গাড়ির ব্যবস্থা, খাবারের ব্যবস্থা করিনি, অথচ মানুষ সেখানে এসেছিলেন। তো আজকে এই গীতা জয়ন্তী শ্রীমৎ ভগবত গীতা পূজ্য শ্রীরাম হিরণ্ময়ানন্দ স্বামীজি এই সৃষ্টি, এবং তার কাছ থেকে আমরা যতটুকু প্রেরণা পেয়েছি, এখানে পূর্বদানন্দ স্বামীজি, উৎপল মহারাজ অনেক পরে এসছে আমাদের, আমরা কিন্তু সেখান থেকে প্রেরণা পেয়েছি। আজকে শুনছিলাম স্বামীজিদের বেদনা, দুঃখ, চিন্তা করছিলাম যে আমাদের এই বাংলার এই কি অবস্থাটা হলো। ভারতবর্ষ তো বিভিন্ন প্রদেশের কথা পূর্বদানন্দ স্বামীজি বললেন, কিন্তু বাংলার অবস্থাটা এরকম কেন হলো। আমি বসে বসে চিন্তা করছিলাম যে দেখুন, পৃথিবী জোড়া একটা প্রতিষ্ঠান,
রামকৃষ্ণ মিশন ভারত শাসন সঙ্গের থেকেও আরো বেশি প্রচারিত, বেশি তার ফলোয়ার, বেশি দেশে তাদের শাখা হয়েছে, সেটা হলো ইসকন। তার প্রতিষ্ঠাতা কিন্তু বাঙালি। তারপরে আরেকটা পৃথিবী জোড়া যে একটা প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন, তারও প্রতিষ্ঠাতা বাঙালি। ভারত সেবাশ্রম সংঘ অতটা না হলেও কিছুটা, তারও প্রতিষ্ঠাতা বাঙালি। চিন্তা করছিলাম যে স্বাধীনতার আন্দোলনের যে মন্ত্র, সেই মন্ত্র উদ্গাতা ঋষি বঙ্কিমচন্দ্র, সেই মন্ত্র সারা বাংলায় শুধু নয়, একদম ভারতের কাশ্মীর থেকে কামাখ্যা পর্যন্ত সেই মন্ত্র উদ্বেলিত হয়েছিল। এবং সেই মন্ত্রে বাংলা মায়ের দামান সন্তানরাই সব থেকে বেশি উদ্বুদ্ধ হয়েছিল, ফাঁসিকাস্ত চুম্বন করেছিল। যেটা আন্দামানের স্বামী এখানে আছেন, আন্দামানের জেলে নামগুলো দেখলে এখনো আপনার মনে হবে যে বাঙালি হয়তো আমাদের দেশকে স্বাধীন করেছে। তারা হাসি মুখে ফাঁসিকাস্ত চুম্বন করছেন, বুকে তাদের রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিচ্ছেন। এখনকার প্রজন্ম আমরা মনে করছি এটা হয়েছিল লাল ঝান্ডা নিয়ে, কিন্তু এটা হয়েছিল বন্দে মাতরমের ধ্বনি এবং শ্রীমৎ ভগবত গীতা। যে শ্রীমৎ ভগবত গীতার সমালোচনা করছেন যে এটা মাঠে কেন পাঠ হবে, 5 লক্ষ, 5,000, 10,000 মাঠে কেন? গীতা তো হিন্দুদের ঘরে ঘরে। এই গীতা আমাদের প্রত্যেকের হিন্দুর ঘরে ঘরে আছে, লাল সালু কাপড় দিয়ে বাঁধা। আর মা বোনেরা দৈনিক এই সালু কাপড়ে কোষাকুষি জল দিচ্ছেন, চন্দন লাগাচ্ছেন। সালু কাপড়টা পচে গেল, এই চন্দন এবং জলে আস্তে আস্তে গীতার পাতাগুলো বসতে শুরু করলো। কিন্তু গীতা খুলে আমরা দেখিনি তাই কি আছে। এই শ্রীমৎ ভগবত গীতা পড়েছিল বলেই, তার প্রেরণা পেয়েছিল বলেই ক্ষুদিরাম বোস হাসি হাসি করবো ফাঁসি দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও তোমার ঘুরে আসি। এই প্রেরণা শ্রীমৎ ভগবত গীতা থেকে পেয়েছে। কানাইলাল দত্ত ঘুমোচ্ছেন, নাক ডেকে তার ফাঁসি হবে। ফাঁসির আগে তাকে জিজ্ঞাসা করছেন, তোমার মনের কি কামনা বাসনা আছে বলো? কানাইলাল দত্ত বলছে, কিছুই না, গীতা। গীতাটা নিয়ে উঠে নিজে গীতাটা পড়ছেন। 2য় অধ্যায়ের স্থিত প্রজ্ঞের লক্ষণে কয়েকটা শ্লোক, হাতি যদা কামান সর্বান পাত্র মনোভব, এই কয়েকটি শ্লোক পাঠ করে নিজেই দড়িটা নিয়ে গলায় পড়িয়ে দিলেন। বিনয় বাদল দীনেশ তারা শ্রীমৎ ভগবত গীতা পড়েছিল বলেই তাদের পক্ষে সম্ভব। তাই মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান, লেখা আছে অশ্রুজলে। সেই প্রেরণা শ্রীমৎ ভগবত। তো আজকে যে বাংলায় বাঙালি কখনো মাথা মতো করেন, শিল্পে, সাহিত্যে, শিক্ষায়, দীক্ষায়, ইতিহাসে সব দিতে বাংলা শ্রেষ্ঠ ছিল, সেই বাংলা আজকে দুর্দশা, দুর্দিন কি করে সম্ভব? প্রথমত বাংলা বাঙালি আমরা ধর্মের যে মূল 2জন মহাপুরুষ, একজন ভগবান রামচন্দ্র আর একজন কৃষ্ণ। ভগবান রামচন্দ্রের জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, কৃষ্ণের জীবন থেকে শিক্ষা গ্রহণ করি, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি, যার ফলস্বরূপ আজকের এই দুর্দশা, দুর্দিন। আজকে একটা দল, যে দলের প্রধান একজন, যিনি মহাত্মা আমরা সবাই বলি, এখন অনেকে বিকৃতি করে মহাত্মার বিপরীত কথা বলে, তবে আমি মঞ্চের সন্ন্যাসী, আমি সেটা বলতে পারবো না। তো তিনি বললেন
becoming Pakistan shall come on my dead body. আর যিনি ভারতবর্ষের দুর্ভাগ্য, যিনি প্রথম প্রধানমন্ত্রী হলেন, তিনি বলছিলেন ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। যখন দিল্লিতে লালকেল্লায় যখন লাল পতাকা করছেন, লাল কার্পেটের উপর দিয়ে আলোর রোশনাই জ্বালিয়ে লেডি মাউন্টব্যাটেনের হাত ধরে নাচতে নাচতে উঠলেন। উঠে গিয়ে 1 ঘন্টা 45 মিনিট প্রথম বক্তব্য রাখছেন সোশ্যালিজম, কমিউনিজম, অর্থনীতির উপরে। একবারও উচ্চারণ করেনি হতভাগ পূর্ববঙ্গের মানুষগুলো যারা 14 বছর ভিটা মাটি ছেড়ে শিয়াল পুকুরের মধ্যে পালিয়ে এসেছেন। একবারও উচ্চারণ করেনি যে স্বাধীনতার আন্দোলনে বাংলার জামাল মায়েরা ফাঁসি কাটতে কিভাবে চুম্বন করেছিলেন, তাদের কথা একবারও বলবেন। সেই দলটাকে আমরা বাঙালি 2 দশক রেখে দিলাম। সব জানতা কামছাওয়ালা বাঙালি। তারপরে যে দলটা, সেই দলটা আমাদের বাংলার শিল্পে, সাহিত্যে, সংস্কৃতে, ধর্মের সমস্ত দিক থেকে একদম ধ্বংস করে দিয়েছেন। সেই দলটাকে আমরা বাঙালি রেখে দিলাম 34 বছর। আমরা বাঙালি। তারপরে দলটা আজকে ঝাড়খণ্ডে, বিহারে পরিচয় দেওয়া যায় না, যে জিজ্ঞাসা করছে স্বামী আপনি কি বাঙালি, পরিচয় দিতে পারছেন না। সন্ন্যাসী কোনো জাতি হয় না, নিজের শ্রাদ্ধ নিজে করে সন্ন্যাসী হচ্ছে আমরা। বলে স্বামীজি আপনি একটু চাকরি করছেন, বলুন। বাংলার আজকে বাইরে গিয়ে পরিচয় দেওয়া যাচ্ছে না। আজকে শিক্ষা ক্ষেত্রে, আজকে স্বাস্থ্য ক্ষেত্রে, খাদ্য ক্ষেত্রে সব জেনে একজন দাঁড়িয়ে বলছেন আজকেও করে যে আমি ব্রাহ্মণের ছেলে, আমি নরেন্দ্রপুর মিশন থেকে পড়াশোনা করেছি, আমার কোয়ালিফিকেশন নেই, আমি 3টা দপ্তরের দয়া করে জানি। এই ভগবান রামচন্দ্র সীতাকে চুরি করে নিয়ে গেছেন রাবণ। তো রামচন্দ্র তো বলতেই পারতেন যে রাবণ তোমার মধ্যে যে আত্মা বিরাজ করছে, আমার মধ্যে আত্মা, যত্র না জীব তত্র শিব। সুতরাং তুমি এসো, তোমার সঙ্গে আমি কোলাকুলি করি, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করছি। রামচন্দ্র তো বলতেই পারতেন। রামচন্দ্র অনেক অলৌকিক শক্তি প্রয়োগ করতে পারতেন, অনেক মন্ত্রতন্ত্র দিয়ে বলতে পারতেন যে একটু মাত্র সঙ্গে সঙ্গে রাবণ ধ্বংস হয়ে যেত। অবাস্তব। রামচন্দ্র কোন অলৌকিক শক্তি প্রয়োগ করেননি। তাকে গ্রামে গ্রামে ঘুরে আদিবাসী বনবাসী ভাইদেরকে সংগঠিত করে প্রবল প্রতাপ রাবণের বিরুদ্ধে লড়াই, সে লড়াইয়ে রাবণকে হত্যা করছেন, সবংশে ধ্বংস করছেন। এই শিক্ষা আমরা হিন্দুরা রামচন্দ্রের জীবন থেকে গ্রহণ করলাম। পরবর্তীকালে কৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতার উদ্ধৃতি দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ অবতার তত্ত্বের 4র্থ অধ্যায় তিনি বলছেন যে আমি কি কারণে আসি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই 3টি কাজের জন্য আমি আসি। আমরা প্রত্যেকে করছি বিনাশ কথাটা ব্যবহার করছেন। বিনাশ যদি ব্যবহার করতে হয় তাহলে এটা মালা চন্দনের মধ্যে বিনাশ হবে না, নৌকা বিনাশের মধ্যে বিনাশ হবে না, রাশিয়ার মধ্যে বিনাশ হবে না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে শক্তি দরকার। আর গীতার ছত্রে ছত্রে প্রথমেই শক্তির কথা বলেছেন। 2য় অধ্যায়ে শুরু করছেন ভগবান শক্তির কথা। কি বলছেন? প্রয়োজন মাসমা কামহ পার্থন হইতত্ব গোপদ্ধতে ক্ষুদ্রম হৃদয়ম দুর্বলম ত্যাক্ত উত্তিষ্ট করম তপঃ অতোবা প্রাপ্স্যসি স্বর্গম জিজ্ঞাসা ভর্ষসি
ভগবান কৃষ্ণ তো বলতে পারতেন, সাবাস অর্জুন, তোমার মতো মানব প্রেমিক প্রগতিশীল আর কেউ হয় না। ভাইদের জন্য তুমি সব বাড়ি ঘর ছেড়ে বনভ্রমণ করতে যাচ্ছ। কিন্তু ভারত আত্মা ভগবান শ্রীকৃষ্ণ সেখানে বললেন, না, তোমার রাজ্যকে উদ্ধার করতে হবে। পররাজ্যের লোলুপতা, তোমার প্রাপ্য রাজ্য, সেই রাজ্য থেকে তোমাকে বঞ্চিত করেছেন। সেই রাজ্য উদ্ধার করতে গিয়ে ভগবান কৃষ্ণ কি শিক্ষা দিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে? ছল, কৌশল, বল প্রয়োগ করার কথা বলছেন। তার জন্য আমাদের কোথাও বা প্রতিরোধ, কোথাও বা প্রতিবাদ, কোথাও বা প্রতিশোধ কল্পে ঝাঁপিয়ে পড়তে হবে। আর তাই গীতা থেকে আমরা ধর্মগ্রন্থ থেকে শিক্ষা, ভগবান নিজে বলছেন মিথ্যা কথা বলো, ভগবান বলছেন মিথ্যা কথা বলো। আমরা সবাই দেখেছি মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে এক জায়গায় মিথ্যা কথা বলেছেন, অসস্তরা হত ইতি গজ। না না, ভগবান কৃষ্ণ পাঁচ জায়গায় মিথ্যা কথা বলাচ্ছেন, 5 বার ছলের অবলম্বন করেছেন। সুতরাং নিজের রাজ্য উদ্ধার করতে গেলে আপনাকে যুদ্ধ করতে হবে। তসমাৎ উদ্দিষ্ট যুদ্ধায় কৃত নিশ্চয়, যুদ্ধ করার কথা বলেছেন। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা, অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করা। তোমার রাজ্যকে উদ্ধার করতে হবে, ছল বল কৌশল অবলম্বন করতে হবে। আমরা মূর্খ বাঙালি, আমরা ধর্মগ্রন্থ থেকে শিক্ষা গ্রহণ না করলাম না, ভগবান কৃষ্ণের জীবন থেকে শিক্ষা গ্রহণ করলাম না, যার ফলস্বরূপ আজকে আমাদের এই দুর্দশা। ভগবান কৃষ্ণকে আমরা কিভাবে সাজালাম? যে ভারতাত্মা, যিনি বিশ্বাত্মা ভগবান, মায়েরা স্নান করছে কদম্ব বৃক্ষে, সেখানে কাপড়গুলো তুলে রাখলে ভগবানের খেয়ে কাজ পায়নি। ভাগবত পাঠকরা এমন ভাবে ব্যাখ্যা করেন, কীর্তনীয়রা এমন ভাবে ব্যাখ্যা করেন, কোনো ব্যাখ্যা শুনবেন না। এখানে বাস্তব প্র্যাকটিক্যাল ভগবান শ্রীকৃষ্ণ। আর বিধর্মীরা আমাদের কৃষ্ণের এই জীবন থেকে, এই লীলা থেকে বলছেন, দেখো হিন্দু ভগবানের কি অবস্থা। আজকে বলছেন যেও না যমুনার ধারে রাধা, ওখানে বসে আছে কালু হারাম জ্বালা। দিন কীর্তনীয়দের ব্যাখ্যা। সুতরাং আজকে ভগবান শ্রীকৃষ্ণের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তিনি জন্মগ্রহণ থেকেই যুদ্ধ শুরু হইতা। প্রথম বধ করছেন, আমরা পুতনা বধ করছেন, কালিয়নাগ দমন করছেন, বকাসুরকে বধ করছেন, নিজের মামাকে হত্যা করছেন। সেই কৃষ্ণের জীবন থেকে আমরা কোনো শিক্ষা নিই না। কৃষ্ণ কি কম জ্ঞানী ছিল? বলতেই তো পারতো ওদের মধ্যে যে আত্মা আছে তোমার মধ্যে, সেই আত্মা, ওরাও তোমার ভাই হয়, তোমার ভাই হয়। সুতরাং তাদের সঙ্গে মিলঝুল করে নাও, কোলাকুলি করে নাও, সমন্বয় করে নাও। যত মত তত মতের কথা বলতে পারতেন, বললেন না। কারণ এটা অবাস্তব, জগতে দুটো মত বিরাজ করছে। শ্রীমদ্ ভগবত গীতায় 16 অধ্যায়ে দুটো মতের কথা বলা হচ্ছে। দৈবী বিভাগ সম্পদ যোগ, একটা দৈবী গুণ আর একটা আসুরিক গুণ। এই দুটো মতবাদের কখনো মিলন হয় না। তাই ভগবান শ্রীকৃষ্ণকে লড়াই করতে হয়েছিল আসুরিক মতবাদের সঙ্গে, রামচন্দ্রকে লড়াই করতে হয়েছিল। এটাই হচ্ছে আমাদের ধর্মের শিক্ষা। এই দুটোর কখনো সমন্বয় হয় না। আমরা চলে যাব চৈতন্য মহাপ্রভুকে আমরা
রামকৃষ্ণ দেবকে নিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমরা সবাই জানি। তিনি 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করেছিলেন। বাংলার ঘরে যত ভাই বোন, বাংলার মাটি, বাংলার ফল, বাংলার জল, বাংলার আকাশ পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান গান গিয়েছিলেন। 1925 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ হয়েছিল, কিন্তু 1906 সালে একটা বীজ বপন করেছিলেন। সেই বীজটার নাম আপনারা বলতে পারবেন? কেউ এখানে আছেন বলতে পারবেন সেই বীজটা কি ছিল? সেই বীজটা ছিল মুসলিম লীগ। এই রবীন্দ্রনাথ ভারতবর্ষ সম্পর্কে কত চিন্তা, কত তার ব্যাখ্যা করেছেন এবং চিত্তপূর্ণ তীর্থ বলেছেন। রবীন্দ্রনাথ বলছেন হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায়। রবীন্দ্রনাথ বলছেন হেথায় হ্যাঁ নিত্য পবিত্র ধরিত্রে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই রবীন্দ্রনাথ বলছেন দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে। এই রবীন্দ্রনাথ এই দৃশ্য দেখছেন ভয়ঙ্কর। স্বামী বিবেকানন্দের একটা বই আছে, বইটা হচ্ছে আমার ভারত অমর ভারত। বইটা পড়বেন। এমন একদিন বাংলার হয়নি, বাংলার মা বোন আল্লাহ আকবার নয় তকদীরের ধ্বনি তাদের হৃদয়ে কম্পিত হয়েছিল। এই বিবেকানন্দ সেদিন এই কথা বলছেন। আর রবীন্দ্রনাথ দেখছেন 1906 সালের সেই দিন আমাদের রাজ্যের, আমাদের দেশের নেতাদের সার সিঞ্চনের, জল সিঞ্চনের সেই বৃক্ষ বই রূপে ধারণ করে 1937 সালে রবীন্দ্রনাথ কবিতা লিখতে বাধ্য হচ্ছেন। নাগিনেরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। কার দানব কাকে বলছেন রবীন্দ্রনাথ? কি নিয়ে প্রস্তুত হবেন? কি নিয়ে আপনার প্রস্তুত হবেন? সমাজদার চালিয়ে ইশারা কাফি। এই রবীন্দ্রনাথ এই কবিতা লিখতে বাধ্য হয়েছিলেন। এটাও আমরা বাঙালি ভুলে গেলাম। রবীন্দ্রনাথকে নিয়ে আমরা নানা রকম কবিতা লিখতে শুরু করলাম, নানা রকম গল্প। আপনার রবীন্দ্রনাথের ত্রয়োদশ বাণী এবং রচনা, রবীন্দ্রনাথের ত্রয়োদশ খণ্ড বইখানা খুলে দেখবেন। ছত্রে ছত্রে কিভাবে ইসলাম ধর্ম সম্পর্কে বলেছেন, কিভাবে মুসলমানরা কি করতে পারেন। শুধু ধর্ম পরিবর্তন করিয়াই ক্ষান্ত হননি, তৎক্ষণাৎ তাদের ঘর থেকে মুন্ডুটা আলাদা করিয়া দিয়া ক্ষান্ত হইয়াছে। বলেছেন আজকে শরৎচন্দ্র, তিনিও কথাশিল্পী শরৎচন্দ্র, তিনিও ইসলাম সম্পর্কে বললেন। বিবেকানন্দ বলেছিলেন যেখানে আপনার ওই আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক হাতে ধর্মগ্রন্থ অস্ত্র নিয়ে যে ধর্ম প্রচারিত হইয়াছে, ওই পর্বর ইসলাম ধর্মের কথা বলেছেন। এখনকার যে বাণী রচনা বিবেকানন্দের পঞ্চম খণ্ড, সেই বইগুলোতে আর পাবেন না, সেই সব লাইনগুলো ডিলিট হয়ে গেছে। এই বিবেকানন্দকে আমরা সবাই মুখস্থ করেছি। বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছি ঈশ্বর, যে প্রেম করে এইজন সেইজন সে হচ্ছে ঈশ্বর। কিন্তু এই বিবেকানন্দ যখন ওই জাহাজে চেপে যাচ্ছেন, পাদ্রী সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছিলেন এবং বিবেকানন্দ করজোরে বললেন হিন্দু ধর্মের মহত্ব, হিন্দু ধর্মের বিশ্বজনীন আদর্শ, হিন্দু ধর্মের বৈশিষ্ট্য তুমি কিছুই জানো না, কেন শুধু শুধু আমার ধর্ম সম্পর্কে নিন্দা করছো? বিবেকানন্দ বলছেন যে হিন্দু তার ঈশ্বরকে কল্পনা করেন জগৎ ভিতায় বলেন, যে হিন্দু মাকে প্রণাম করার সময় বলে সর্বমঙ্গল বলেন, যে হিন্দু বলেন মদগুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা, যে হিন্দু বলেন অখণ্ড মণ্ডলা কারণ, যে হিন্দু বলেন অতীত পুরোপটিনাং সপ্ত দিগবাসীনাং, যে হিন্দু একটা গাছকে পুজো করে, যে হিন্দু একটা সাপকে পুজো করে, সাপকে কামড়ালে মারা যায় সেই সাপকে দুধ করা দিয়ে পুজো করে, যে হিন্দু আগুনকে পুজো করে, যে হিন্দু জলকে পুজো করে, যে হিন্দু গাছ গাছাকে পুজো করে, জন্তু জানোয়ারকে পুজো করে, সে হিন্দু কখনো সম্প্রদায় হয় না, সে হিন্দু কখনো সংকীর্ণ হয় না। সাহেবকে বুঝাতে গিয়েছিলেন অনেকক্ষণ যাব, সাহেব বোঝেননি, সাহেব আরো বেশি করে নিন্দা করছিলেন। তখন তো বিবেকানন্দ বলতেই পারতেন হাতি চলে বাজার মেয়ে, কুত্তা বুঝে লাখবে, ছাগলে কিয়া বলে, পাগলে কিয়া খায়, আর আমার গুরু তো বলে গেছেন যত মত তত মত, এটা তো বলতে পারতেন বিবেকানন্দ। কিন্তু বিবেকানন্দ জামার আস্তিনটা গুটিয়ে নিয়ে বললেন ইফ ইউ ওয়ান্ট মোর ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি আরেকটু আর আমার ধর্ম সম্পর্কে নিন্দা করো, এক ঘুষিতে তোমাকে শুধু যাতে করবো। এই বিবেকানন্দকে ঘরে ঘরে পূজা করার প্রয়োজন হতে আজকে দেখা গেছে বাঙালি টলারেশন অনেক হয়ে গেছে। হিন্দুদের মানতে অ্যাগ্রেসিভ ফ্যানাটিক, এটাই হচ্ছে বাঁচার পথ, এটাই হচ্ছে হিন্দুর পথ, এটাই হচ্ছে বাংলার
আজকে ভবিষ্যৎ। সুতরাং এই বিবেকানন্দকে আজকে পুজো করুন, এই বিবেকানন্দকে। ঠাকুর রামকৃষ্ণ আজকে আপনারা যাবেন যাদবপুর থেকে সত্যানন্দ দেবায়তন, সেখানে একটা বই আছে লেখা, বিবেকানন্দ স্বামীজি সম্পাদিত বই। বইটা আছে স্বামী বিবেকানন্দের হিন্দু চেতনা। আমি 2 বছর আগেও এখানে অনেক বই বিক্রি করেছিলাম। সেখানে আপনার উদ্ধৃতি দিয়েছেন ঠাকুর রামকৃষ্ণ কোন অবস্থায় কিসের জন্য এটা বলেছেন। যদিও ঠাকুর রামকৃষ্ণ তিনি বাংলার বুকে মাইলস্টোন পুঁতে দিয়েছেন নরেন্দ্রনাথ দত্তের মাধ্যম দিয়ে। ব্যক্তি সাধনায় যখন সাধক উচ্চ স্তরে ওঠে, তখন তার পক্ষে যেটা দর্শন, যেটা আমাদের গীতাতে আছে ব্রহ্ম দর্শন, সেই দর্শনে পৌঁছে গেলে, আত্মতত্ত্ব উপলব্ধি হয়ে গেলে, তখন সাধকের কাছে আর কোনো ভেদ বিবাদ থাকে না। তখন গাভী, তখন হস্তি, তখন কুকুর, তখন তার কাছে সমপর্যায় পড়ে যায়। সুতরাং আকাশে উঠলে, প্লেনে উঠলে, তখন আমাদের বাড়ি ঘর কে হলুদ, কে লাল, কে নীল, কে 3 তলা, কে 4 তলা, এটা বোঝা যায় না। সুতরাং আমরা সবাই আকাশের উপরে উঠতে পারবো না। তাই প্র্যাকটিক্যাল কথা বলতে হবে। স্বামী বিবেকানন্দ প্র্যাকটিক্যাল ছিলেন। ঠাকুর রামকৃষ্ণ অনেক উদাহরণ আছে। বড়লোকের বাড়িতে ছাগলে টিয়া পাখি পোষা হয়, ময়না পাখি পোষা হয়। সেই পাখিগুলো এসো এসো, কোথার থেকে এসেছো, বসো বসো বলে কথা বলে। কিন্তু যখন এই খাঁচার পাশে বিড়াল ট্যাঁকে করে, তখন বিড়াল যখন ঘোরাঘুরি করে, সেই পাখিটা তখন ট্যাঁ ট্যাঁ করে উচ্চারণ করে, কারণ তখন সব ভুলে যায়। এটাই বাস্তব কথা। আপনি যদি আজকে মীরাবাইয়ের স্বপ্ন দেখেন, মীরাবাইকে যদি অনুকরণ করতে চান, মীরাবাই তার গান গেয়ে তার আত্মসমর্পণ করেছেন নন্দলালার কাছে, করে দিয়ে তিনি দেখছেন অমৃত বিষ পাঠিয়েছে চরণামৃত, নিবেদন করছেন, সেটা চরণামৃত হয়ে গেল, অমৃত হয়ে গেল। পাঠিয়েছেন বিষধর সাপ, নিবেদন করছেন, ফুলের মালা হয়ে গেল। সেটা নকল করতে গিয়ে একজন বাঙালি যুবক ওই আপনার চিড়িয়াখানায় কি অবস্থা হয়েছিল, বাঘের মুখে পড়ে গেল, তার প্রাণটা চলে গেল। সুতরাং আপনি নকল করতে যাবেন না, ভাববাদে করবেন না, বাস্তববাদ হতে হবে, প্র্যাকটিক্যাল হতে হবে। ভগবান রামচন্দ্র প্র্যাকটিক্যাল ছিলেন, ভগবান কৃষ্ণ প্র্যাকটিক্যাল, আচার্য স্বামী প্রণবানন্দজি প্র্যাকটিক্যাল। সুতরাং আমাদের অনেক সাধকরা ব্যক্তিগত সাধনায় সিদ্ধি লাভ করেছেন, কিন্তু সেটা রাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক ছিল না। যেটা বাবা খেবার ক্ষেত্রে আমরা দেখেছি, তিনি মা মা বলছেন, ভক্ত ভগবানের সম্পর্ক। তিনি মার কোলে পেচ্ছাপও করছেন, মার দিকে পা করে শুয়ে রয়েছেন। আবার যখন জিজ্ঞাসা করছেন কোথাকার পাগল, তখন বলছেন যে পাটা করে দাও, যেদিকে মা নাই সেদিকে পাটা করে দাও। এটা ভক্ত এবং ভগবানের সম্পর্ক। এটা তার ব্যক্তি সাধনায় সিদ্ধি লাভ করেছেন। এটা আপনার পরিবারের, সমাজে, রাষ্ট্রে নিয়ে আসলে যা হয়েছে আমাদের ভারতবর্ষের তাই হবে। সুতরাং আমরা স্বামী বিবেকানন্দের জীবন থেকে এটা শিক্ষা। আমরা নজরুলের কবিতা, যেটা সমস্ত জায়গায় যেখানে যেখানে দাঙ্গা হবে, ওই কালিয়াচক থেকে আরম্ভ করে দেগঙ্গা, দেগঙ্গা থেকে আরম্ভ করে আপনার কাটুয়া, যেখানে যেখানে দাঙ্গা হয়েছে সেখানে সেখানে এই বাণীগুলো লেখা হয়। কবিতারা, রাজনৈতিক নেতারা এই কবিতা আওড়ান, বলেন একই মিনিটে 2টি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়নের মণি, হিন্দু তার প্রাণ। এই যে নজরুলের এই কবিতাটাকে অনুসরণ করবেন, এই কবিতাটাকে ভাবার্থ মর্মার্থ অনুধাবন করবেন। তিনি কি বলছেন? নয়নের মণি বলছেন মুসলমানকে, আর প্রাণ বলছেন হিন্দুকে। যদি আজকে অ্যাক্সিডেন্টে দেখা যায় আপনার মাথায় নয়নের মণি, চোখ নষ্ট হয়ে গেছে, তাহলে আপনারা নিয়ে যাবেন তার চিকিৎসা করতে, কারণ নয়নের মণি পাওয়া যেতে পারে। কিন্তু যদি দেখা যায় চোখ দুটো ফেল ফেল করে তাকিয়ে হয়েছে, তার হৃদয়ে প্রাণ নেই, তাহলে কি হবে? আপনারা মুসলমান হলে নিয়ে যাবেন কবরখানায়, হিন্দু হলে নিয়ে যাবেন শ্মশানে। তাহলে কি প্রমাণিত হচ্ছে? যারা নয়নের মণি নিয়ে নাচানাচি করছেন, নয়নের মণি আমদানি করা যেতে পারে, কিন্তু প্রাণ যদি চলে যায় তাহলে তাকে মৃত বলে ঘোষণা করা হবে। তাই কবিগুরু নজরুল তিনিও বললেন যে ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি হিন্দু সংগঠন, হিন্দু মিলন মন্দির, হিন্দু রক্ষী দল, হিন্দু সম্মেলন। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু
টিভিদের মাঝে দেখো মিলনা মহান। আমরা আজকে বলতে পারবো যে ভারতবর্ষের মানুষ আজকে ওই যে আমার লীলা মজুমদারের একটা বই আছে, সেই বইটাতে লেখা আছে বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে কখনো বন তুলে ফেলা যায় না। তাই আজকে যারা আজকে কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম তিনি প্রকাশ্য সবাই বলছেন, আজ কি বলছেন, যারা ইসলাম ধর্মের গ্রহণ করেনি তারা হতভাগা দুর্ভাগা। আজকে আপনারা প্রতিবাদ করবেন না। আজকে যে সনাতন ধর্ম, আজকে যারা এই কথা বলেন, এত হাজার হাজার সাধু সন্ন্যাসী মঠ মন্দির, এত কীর্তন ভাগবত পাঠ হয়, তা আপনারা প্রতিবাদ করবেন না যে তুমি হতভাগা দুর্ভাগা। আজকে স্বামী বিবেকানন্দ তাই তার উদাহরণ দিয়েছেন কুয়োর ব্যাঙ্গার সমুদ্রের ব্যাঙ্গ রূপে। আপনারা বলুন আজকে ও ফিরহাদ তুমি নদী নালার পুকুরের ডোবা পচা জলে তুমি ডুব মেরেছ, তাই একবার আসল সমুদ্রে তুমি স্নান করো, স্নাত হও। আর তোমার এই ইসলামের দাওয়াতি যার ফলে বাংলাদেশে কিভাবে আমাদের হিন্দু ভাই বন্ধুকে হত্যা করেছেন, যার ফলে বাংলাদেশে গ্রামের গ্রামকে লুট করা হয়েছে, যার ফলে কালকের কথা স্বামীজিরা বারবার করে বললেন, তাকে চিংড়ি শাহর কথা আপনি ভুলে গেলেন, নাদির শাহর কথা ভুলে গেলেন, তৈমুর লোকের কথা ভুলে গেলেন। এটাই ইসলামের দাওয়াতি, এই ইসলাম ধর্ম। আজকে আপনারা বলবেন না, প্রতিবাদ করবেন না। আজকে আরেকজন বলছেন 70 ভাগের 30 ভাগের উদাহরণ দিচ্ছেন। তারা একজন বিধায়ক, তিনি একজন খালি মুসলিম ভোটে তিনি বিধায়ক হননি, হিন্দুরাও তাকে ভোট দিয়েছেন, এই দুর্ভাগ বাঙালি হিন্দুগুলো। আজকে তাকে বলতে পারলেন না, তাকে প্রতিবাদ করতে পারলেন না, তার নেত্রী সকজ করালেন না কেন? তাকে বললেন না তুমি ক্ষমা চাও? তুমি এটা বলতে পারো না ভারতবর্ষের বুকে বসবাস করে? বললেন না। আরেকজন বললেন কেবল জেলাগুলোকে টাইট দিচ্ছি, এরপরে কলকাতাকে টাইট দেব। কলকাতার মানুষগুলি ভেবেছিলেন ওই দিনাজপুরে, ওই ধুলিয়ানে, ওই মালদায় কি হচ্ছে ওরা বুঝে নেবে। আমরা তো খুব ভালোবাসি। এই কলকাতাতে মহেশতলার ঘটনা ঘটে গেল, এবারে তারা বুঝছেন কি অবস্থায়। তো সুতরাং আজকে তারা সন্তান সংখ্যা বৃদ্ধি করছে, জন্মদান করে। আগে তো ছিল হাম দো হামারা দো, এখন তো আমি দীক্ষা দেওয়ার প্রচুর লোককে জিজ্ঞাসা করলাম আপনার ঘরে কটা ছেলে মেয়ে, বলতে একটি, আর বেশিরভাগ আমার মেয়ে। কি দুরবস্থা হবে আগামী দিনে, স্বামীরা চিন্তিত হয়েছে কথা বলছিলেন। সুতরাং আজকে আমাদের হিন্দুদেরকে এই শিক্ষা গ্রহণ করতে হবে যে আমাদের এই রাজনৈতিক দলগুলি আমাদের কিভাবে বিভ্রান্ত করে আমাদের সর্বনাশ করেছেন। এই বাংলার বুকে রামচন্দ্র বনবাসে ছিলেন 14 বছর। 14 বছর কি অত্যাচার, কি দুর্বিষহ কষ্ট। ভাই লক্ষণ সেন শক্তিতে পড়ে গেল, শক্তিশালী। এত মানুষ মারা যাচ্ছেন, সীতা হরণ হয়ে গেলেন। এই অবস্থায় রামচন্দ্র লড়াই শুরু করেছিলেন। যারা আজকে জয় শ্রীরাম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করছেন, তাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা শ্রোতাই হন, রাজনৈতিক দলের নেতা হন, আপনারা আপনাদের বাড়িতে গিয়ে ওই আদিবাসী, বনবাসী, গিরিবাসী ভাইদেরকে ভাই বলে সম্বোধন করুন, তাদের সঙ্গে বন্ধুত্ব করুন, তাদের একটু খেয়ে তাদের সঙ্গে মিশুন, তাহলে রামচন্দ্রের কাজ সমাধান হবে। রামচন্দ্র এদেরকে নিয়েই সংগঠিত করে রাবণের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আজকের এই রাজনৈতিক দলের লোকেরা যে ভগবান কিভাবে 16 বছর 14 বছর বনে বনে ঘুরলেন, পাণ্ডবদের ক্ষেত্রে এবার আসুন, তারাও বনবাসে ছিলেন 12 বছর, এবং সেখানে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ তাদের সন্তানদের সেই বনবাসে যুদ্ধক্ষেত্রে তাদের প্রাণ দিতে হয়েছিল। কর্ণ সেখানে নানা রকম স্তব বাক্য দিচ্ছে, রথের চাকা যখন বসে গেল এবং কৃষ্ণকে বলছেন নিরস্ত্রের গায়ে আঘাত করতে নাই, ক্ষত্রিয় ধর্ম পালন করো, তুমি স্বয়ং ভগবান। তখন অর্জুন থেমে গিয়েছিল যুদ্ধ করবে না বলে। তখন পাশ থেকে কৃষ্ণ বললেন, শোনাও অর্জুন কর্ণকে, যখন জুতো কুড়িয়ে কুড়িয়ে মারার চক্রান্ত করেছিল তখন তোমার ধর্ম কোথায় ছিল কর্ণ? যখন ওই পাশা খেলায় অন্যায় ভাবে পরাজিত করেছিল ধর্ম তোমার কোথায় ছিল কর্ণ? যখন দ্রৌপদীকে
গীতা থেকে এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের ধর্ম, আর এটাই হচ্ছে আমাদের মহান দেবতাদের কাছ থেকে শিক্ষা। করতে এক হাতে অস্ত্র আর এক হাতে শাস্ত্র। অস্ত্রহীন যদি শাস্ত্র হয় তাহলে আমাদের আসরিক শক্তি হয়ে যাবে, আবার শাস্ত্রহীন যদি অস্ত্র হয়ে যায় আপনার এই যে বাঙালি যেমন আমরা আজকে মরছি আবার মরব। সুতরাং আমাদের শাস্ত্র এবং অস্ত্র পাশাপাশি রাখতে হবে, এটাই শিক্ষা। আজকে পূর্ব দিগন্তের চক্রবালের অন্তরাল থেকে যারা ফাঁসি কাজ করে চুম্বন করেছেন তাদের আত্মাগুলো কাঁদছে। তারা এই জন্য আজকে তারা বলিদান দেয়নি, এই ভারতবর্ষের জন্য, এই স্বাধীনতার জন্য তারা বলিদান দেয়নি। স্বপ্ন দেখেছিলাম আমরা বড় বড় সবে শতমিনা বেলুন হবে, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন হবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, ধর্মকে বাদ দিয়ে নয়। তাই হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীল নাই ভয়, ধর্মকে বাদ দিয়ে নয়। তাই ভেঙে যাও ঘুরে যাও এটা ভারতবর্ষের স্লোগান নয়। ভারতবর্ষের স্লোগান হচ্ছে প্রথম ধর্ম দিয়ে আমাদের জীবন শুরু, ধর্ম দিয়ে শেষ। আজকে সৌভাগ্য ভারতবর্ষে আমাদের বহু পদ্মশ্রী দিয়েছেন। সেই পদ্মশ্রীগুলো শিক্ষার ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, চাষবাসের ক্ষেত্রে, খেলাধুলার ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যে পারদর্শিতা যারা প্রদর্শন করেছেন তাদেরকে পদ্মশ্রী দেওয়া হয়। এই প্রথম ভারত সরকার বেছে নিলেন ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের যে ধর্ম, তাই ধর্ম এবং আধ্যাত্মিকতার করে পদ্মশ্রী। ধন্যবাদ জানাই আমি আজকে আমাদের নরেন্দ্র দাস প্রধানমন্ত্রী, আমাদের নরেন্দ্র দাস দামোদর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এবার তিনি প্রথম বললেন যে ইন্ডিয়া যেমন ভারত হতে পারে না, ভারত কখনো ইন্ডিয়া হতে পারে না। তাই ভারত কথাটি লিখতে গেলে বিএইচে আর একটি ভারত কথা লিখতে হবে। তাই প্রথম তিনি ইন্ডিয়াকে মুছে দিয়ে ভারত কথা লেখা শুরু করলেন। এই ভারতবর্ষের গরিমা, এই ভারতবর্ষের যে ইতিহাস, এই ভারতবর্ষের সংস্কৃতি, এই ভারতবর্ষের ধর্মকে প্রচার প্রতিষ্ঠার জন্য আজকে এইটা ব্যবহার করছেন। যে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই সংঘের নাম করেছেন ভারত সেবাশ্রম সংঘ। তাই ভারত আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ গীতার মতো সেখানে ধর্মচক্র কর্মচক্রের পরিবর্তন করেছেন। দিবারাত্র অত্যন্ত পরিশ্রম করেছেন, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছেছেন প্রণবানন্দজি মহারাজ। বলছেন কর্ম থেকে কর্মান্তরে বিশ্রাম, যতদিন মানুষ শ্মশানে না উঠবে ততদিন কিন্তু আমার বিশ্রাম নেই। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, ওই আচার্য শঙ্করাচার্য মাত্র 39 বছর 32 বছর বয়সে তিনি দেহ রেখেছিলেন। ভারতবর্ষের চার প্রান্তে 4টে মঠ প্রতিষ্ঠা করে সারা ভারতবর্ষের হিন্দুকে একতাবদ্ধ করার চেষ্টা করেছিলেন আচার্য শঙ্করাচার্য। এবং এই শঙ্করাচার্যের দ্বাদশ লিঙ্গ আবিষ্কার, এই শঙ্করাচার্যের এবং দশনাম যে সন্ন্যাসীদের গিরিপুরী ভারত, এই শঙ্করাচার্যের অবদান। এই শঙ্করাচার্য মাত্র 32 বছর বয়সে দেহ রাখলেন। স্বামী বিবেকানন্দ যিনি বললেন ভারতের সমাজ আমার শিশুসজ্জা, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। যিনি বললেন ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের কল্যাণ আমার কল্যাণ। সেই স্বামী বিবেকানন্দ 39 বছর বয়সে চলে গেলেন। পরবর্তীকালে আচার্য স্বামী প্রণবানন্দ মাত্র 45 বছর বয়সে তিনি দেহ রাখলেন। মৃত্যু শয্যায় যখন শায়িত, অনন্ত শয্যায় মহাপ্রায়ণে, তখন স্বামী প্রজ্ঞানন্দজি মহারাজ পূজ্যপাত, তারপরে স্বামী ওঙ্কারানন্দজি মহারাজ, স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ সেই মরদেহের পাশে বসেছিলেন। আর স্বামী গুরু মহারাজের চোখ দিয়ে জল বেরোচ্ছে। বাঙালি হিন্দু আমার কথা শুনলো না রে, বাঙালি হিন্দু কথা শুনলো না। স্বামীরা বলছেন আপনাদের জন্ম থেকে কোনোদিন কাঁদেননি, আজ কাঁদছেন কেন? বলছেন আমি দেখতে পাচ্ছি এই বাঙালি হিন্দুদের কিভাবে শকুন, শিয়াল, কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি দূরদ্রষ্টা, ছিলেন যুগস্রষ্টা, ছিলেন ভবিষ্যদ্দ্রষ্টা। তাই তো ক্যালকাটা 1946 সালে আচার্য দেবের দেহ রাখার পরে, তাই আজকে বাঙালি হিন্দুর এই দুর্দিনে একমাত্র আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ যে পথ আবিষ্কার করে গেছেন সেই পথই হল আমার বাঁচার পথ, সেই পথই বাঙালি হিন্দুর বাঁচার পথ। তাই 1914 বছর বনবাসে রামচন্দ্র গেলেন। আগামী
করেছিলাম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তাই আজকে আমি বন্ধুরা, আজকে কোনো রাজনীতি ভেদাভেদ, আসুন তৃণমূল, আসুন কংগ্রেস, আসুন বিজেপি, আরএসপি, বিএসপি, যত সবাই আছেন, আগে সর্বপ্রথম আমার ভারতবর্ষ, সর্বপ্রথম আমার ধর্ম, সর্বপ্রথম আমি হিন্দু, আমি বাঙালি। আজকে বাংলার অস্তিত্ব রক্ষা করার জন্য আচার্য স্বামী প্রভানন্দের মহারাজের চোখের জলকে মুছে দেওয়ার জন্য আবার আরেকবার পবিত্র উদাসনের মতো দাও দাও করে চলে প্রমাণ করে দাও আমরা মরিনি, আমরা মরিনি, আমরা মরিনি। বিদায় নেব শুধু ফুলের নয়নে জলে কাকুতি মিনতি জানিয়ে পূজা নেব না তো। এবার সংকল্প করিতে হইবে অসুর বধিবা, তবে হবে বিশ্ব মাঝে বাঁচিবার চির অধিকার। দুর্গম গিরি কান্তরে মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি ঋষিতে। বাঙালি হিন্দুরা হুঁশিয়ার, হুঁশিয়ার। মায়েদের কাছে প্রার্থনা, মা পশ্চিম দিগন্তের দিক চক্রবালের অন্তরাল থেকে ওই বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম, নেতাজি সুভাষ, বিবেকানন্দ, প্রভানন্দের আত্মাগুলো কাঁদছে। তারা পবিত্র মা পাচ্ছেন না, তাই তারা জন্মগ্রহণ করতে পারছেন না। না জাগিলে বঙ্গলরণা, দেশও জাগে না, জাগে না। তাই মায়েদের কাছে প্রার্থনা, জন্মদিন গুরু গোবিন্দ সিংহের মতো সন্তান, জন্মদিন শিবাজির মতো সন্তান, জন্মদিন রানা প্রতাপের মতো সন্তান, যারা জন্মগ্রহণ করে বলবেন শ্রী দুর্গা তো সার নাই দুর্গা, এমন ধরো সন্তানদের আজকে প্রয়োজন মা। তাই 7 কোটি সন্তানের বাঙালি করে রেখেছ, মানুষ করণী। আজকে সেই মানুষ হওয়ার প্রার্থনা জানিয়ে স্বামী বিবেকানন্দের কথা সোনার ভারতে পরিণত হবে, ঋষি অরবিন্দের ধ্যানের ভারত হবে, স্বামী প্রভানন্দজি মহারাজের স্বপ্নের ভারত হবে। আগামী 26 সাল খোলাখুলি নিন্দা সমালোচনা করতে পারেন। বালুরঘাটের বুকে ভারত সংস্কৃতি রক্ষা মঞ্চের কিছু যুবক আমার কাছে এসেছিল। তারা বলছেন আমাদের ব্রেনের ধারে, আমাদের যেখানে পেচ্ছাপ করে সেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তিগুলো রেখে দেওয়া হয়। আমি তাদেরকে তারা বলেছেন আমরা জানাবো, তারপরে সেগুলো ভেঙে দেওয়া হবে। আজকে আমাদের দেবদেবীদের নিয়ে, আমাদের দেবতাদের নিয়ে, আমাদের ভগবানকে নিয়ে নানা রকম কুৎসা প্রচার করা হচ্ছে। কিছুদিন আগেই শুনেছিলেন মকবুল ফিদা হোসেন, তিনি যখন উলঙ্গ ছবি আঁকছেন তখন কলকাতার শহীদ মিনারে বললেন এটা শিল্পী শিল্প কার্য। আরে তোমার মা বোনকে নিয়ে যদি এরকম উলঙ্গ চিত্র আঁকে তুমি কি বলবে শিল্পী শিল্প কার্য? আজকে তাই আমাদের হিন্দুদেরকে ফিরে যেতে হবে 1930 সালে। 1930 সালের পথ ধরে হিন্দুরা যেভাবে এসেছিল, আমার ধর্ম, আমার সংস্কৃতি, আমার মা বোনের উপরে যদি কোন রকম আঘাত আছে তাহলে আমরাও সোজাসুজি সেই জ্বালানির পথ বেছে নিব। এইটাই হচ্ছে বাঁচার পথ। আমার ধর্ম সম্পর্কে, আমার শাস্ত্র সম্পর্কে যারাই বলবে তাদেরকে ধরে একদম জ্বালানি দেওয়া শুরু করে দেবেন। তাই ভারত সংস্কৃতি রক্ষা মঞ্চের যুবক ভাইদের বলবো আমি তোমাদের পাশে আছি। এইরকম ধরনের আমাদের দেবদেবীদের নিয়ে যারা এরকম করবে, ড্রেনের পাশে, পেচ্ছাপের পাশে লাগিয়ে রাখবে, সেইগুলোকে ভেঙে দাও, উঠিয়ে দাও। কেন আমাদের ধর্মকে নিয়ে? একবার তো আই লাভ হজরত মোহাম্মদ বলে লিখেছিলেন, আই লাভ মোহাম্মদ, আর রাস্তায় লিখেছেন, সেখান দিয়ে গাড়ি গিয়েছে, সঙ্গে সঙ্গে সেই গাড়িকে ধরে আগুন দেওয়া হলো যে আই মোহাম্মদের উপরে লেখার উপর দিয়ে গাড়ি গেলে কেন? সুতরাং আজকে এটা দরকার আছে, বেশি ফ্যানাটিক হওয়ার দরকার আছে। তাই আমার হিন্দু ধর্ম, আমার হিন্দু সংস্কৃতি সম্পর্কে যারা এরকম সমালোচনা করবে, নিন্দা করবে, হয় প্রতিবাদ করুন, নয় প্রতিরোধ করুন, নাহলে প্রতিশোধ করবে ঝাঁপিয়ে পড়ার জন্য একদম তাজা যুবককে দরকার। আর সেই যুবকদের সঙ্গে আমি কার্তিক মহারাজ, কারণ আমার আচার্য স্বামী প্রভানন্দজি মহারাজ ওই বাংলাদেশের যখন ব্রহ্মচারী, ওই যারা দুর্বৃত্ত
শক্তির কথা বলেছেন, ছত্রে ছত্রে শক্তির কথা। আজকে পূজ্য স্বামী হিরণ্ময়ানন্দজি মহারাজ বহু সভায় এই গল্পটা বলে শেষ করতেন। ওই আমাদের চণ্ডী মণ্ডলের পাঠার গল্প বলতেন। পাঠাদের বলি হয় জান না, বললা কালীবাড়িতে হাজার ছাড়িয়ে যাচ্ছে বলি পাঠা। কারণ এই পাঠাগুলো এমনই, সেখানে জয়ন্তী, মঙ্গলা কালী, ভদ্রকালী, কপালিনী, দুর্গা, শিবা, ক্ষমা, ধাত্রী, সোহা সোহাদা বলছেন মারছে তোর পাঠা ভ্যা। 1947 সালের 15ই আগস্ট আমরা পাঠা ভ্যা। আর পাঠাগুলোর অবস্থা দেখুন, এই যে পিছন যখন দুব্বো ঘাস বেলপাতা দিয়ে অর্পণ করেছে, বাকি পাঠাগুলো ওই দুব্বো ঘাস আর বেলপাতা খাওয়ার জন্য তারা নিজেরাই নিজের পাছায় গুটোগুটি করছে। আরে পাঠাটা চেয়ে দেয়, তোকে যে বলি দিচ্ছে তার পাছায় একটু গুটো মার। পাঠাটার সেই বোধ শক্তি নেই। আমরা 1947 সালের 15ই আগস্ট আমরা হলাম ভ্যা পাঠা। আর তারপরে আমরা কে আরএসপি, কে সিপিএম, কে কংগ্রেস, সেই নিয়ে আমরা মারামারি শুরু করলাম। তারপরে তো এখন টিএমসি আর বিজেপির মারামারি। পঞ্চায়েত ভোটে আজকে 69 জন মারা যায়। এই তো হলাম আমরা পাঠা। আর তার জন্য আজকে এই স্বামীজির এই গল্পটা যে মন্দিরে বলি হয় পাঠার আর ভেড়ার, কোন মন্দিরে বাঘের সিংহে বলি হয় না। দেখেছেন? নৈব চ অশ্ব, নৈব গজ, নৈব নৈব চ ব্যাঘ্রম। পাঠার বাঘের সিংহের বলি হয় না, পাঠার বলি হয়। দাঁত এবং জীব সহাবস্থান। আপনারা ঝগড়া করেন, আমরা বক্তব্য রাখছি, কখনো জীব দাঁতের ফাঁকে পড়ছে না। কারণ দাঁতগুলো হলো শক্তিশালী, দাঁতগুলো হলো সংঘবদ্ধ। এই দাঁত যখন নড়ে, জীব বারবার করে আঘাত হানে। এটাই জগতের নিয়ম, এটাই বাস্তব চিত্র। তাই প্রত্যেকটা বালুরঘাটের, দিনাজপুরের প্রত্যেকটা যুবককে দান হতে হবে, সিংহ হতে হবে। তারপরে আপনার পূজার সার্থক হবে, নচেত হবে না। আবার বিদায় নেওয়ার আগে ওই কবিগুরু রবীন্দ্রনাথের দিয়ে আমি শেষ করব। নারীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস।